হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পটলের রেসিপি নিয়ে এসে গেলাম। তো আমি এখানে বেশ কিছু পটল নিয়েছি। পটলগুলো কাটা দেখালাম না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায়, তোমাদের ধৈর্য ধরে দেখার এত সময় হয় না অনেক সময়, যার কারণে আমি কাটা আর দেখালাম না। আমি সব সময় দেখাই কাটা, তো আজকে আমি ডাইরেক্ট কাটাটাই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আঁচড়িয়ে একটা পটল 4 টুকরো করেছি লম্বা করে। তো পটল ভাজলে পটলগুলো ছিলতে হয় না, আঁচড়িয়ে নিতে হয়। এখানে আমি নুন, লঙ্কা, হলুদের পাউডার, ধনে পাউডার, গরম মশলা পাউডার, বাটা আদা রসুন 1 চামচ, 1.5 চামচ দিয়েছি। আর এটা কস্তুরি মেথি, এটা আমি হালকা গরম করে হাতে ক্রাশ করে নিয়েছি, এটাও আমি কিছুটা দিয়ে দিলাম। নুন স্বাদ মতো দিতে হবে, ঝাল নুন, যে যেরকম ঝাল নুন খাবে সেরকম দিয়ে নেবে। তো এটা আমি হাতে ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। এটা হাতেই লাগাতে হবে, ঝাঁকালে লাগবে না, শুধু পিছন পাটে লাগবে, ভেতরের পাটে লাগবে না। ভেতরের পাটে না মশলা না লাগলে এই পটলগুলো স্বাদ হবে না। তো আমি ভালো মতো করে হাতেই মেখে তারপরে একটা একটা করে ভেতরে মশলাগুলো লাগিয়ে দিলাম। এটা আমি 5 থেকে 7 মিনিটের জন্য সাইডে রেখেছিলাম রেস্টের জন্য, যাতে ভেতরে তেল নুন মশলা ঢোকে। এখন আমি একটা প্যান নিয়ে নিলাম, প্যানে সরষের তেলে ভাজবো এই পটলগুলো। 1/2 কাপ সরষের তেল দিয়ে দিয়েছি। ডুবা তেলে ভাজা যাবে না, তাহলে পটলের গায়ের যে মশলাগুলো এটা ছেড়ে যাবে। পিছন পাটটা আমি তেলের সাইডে দিয়েছি, পিছন পাটটা ভালো মতো করে ভাজা ভাজা হতে হবে। আর এই যে মশলাটা ছিল, এই মশলাটা আমি হাত দিয়ে কেচে লাগিয়ে দিলাম। এই যে পটলের গায়ে যে একটু বেশি করে মশলা দিলাম, এটাতে স্বাদ বেশি বেড়ে যাবে আর কিছুটা পুড়ে যাবে এই মশলা, তাতে অসুবিধা নেই। পটলের পিছন পাটটা যেই সাইডে, যেটা গ্রিন সাইড, ওই সাইডটা ভালো মতো করে ভাজা ভাজা করতে হবে। যত ভাজা হবে ওই ছিলকার পাটটা, ততই এই পটলগুলো খেতে বেশি টেস্ট লাগে। তো ওই পাশটা হয়ে গেছে গ্রিন সাইড, আমি উল্টো করে দিয়েছি। আর এটা মিডিয়াম লোতে ভাজতে হবে, হাই হিটে ভাজতে গেলে মশলাগুলো পুড়ে যাবে, পটল ভেতরে কাঁচা থেকে যাবে আর শক্ত থাকবে, খেতে ভালো লাগবে না। তো আমি একটু ঢাকাও দিয়েছিলাম, ঢেকে দিলে পটলগুলো অনেক নরম হয়, জুসি হয়। তো এই যে এরকম ভাজা ভাজা করতে হয়। এই ভাজাটা একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে ভাজতে হয়, অধৈর্য হলে এই পটলগুলো ভাজা যায় না। তাহলে 2 টুকরো করে ডুবা তেলে ভাজতে গেলে এটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ডুবা তেলে ভাজতে গেলে নুন মশলাতে অতটা পাবে না, তেলের নিচেই পড়ে যাবে আর ভেতরটা সেদ্ধ লাগবে খেতে। ওই জন্য আমি একটা পটল 4 টুকরো করেছি আর অল্প তেলে ভেজে নিলাম। এরকম ভাজা পটল যারা খাওনি খেয়ে দেখো, অল্প তেলে ভাজা পটল, আর একটু বেশি করে ভাজা ভাজা করতে হবে। এই পটলগুলো গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। আমি এখানে একটু বিট নুন দেব আর লেবুর রস আমি একটু চিপে দেব এখানে। এই তো খাওয়ার জন্য পুরোভাবে রেডি হয়ে গেছে। এই লেবুটা অনেক বেশি টক আছে, এই লেবু টক থাকার কারণে আমি এখানে অর্ধেক লেবুর রসই আমি দেব, বেশি দেব না। তো
তো এটা গরম ভাতে আর যারা চাপাটির সঙ্গে খেতে চাও ভালোই লাগবে, খারাপ লাগবে না। তবে আমি সাজেস্ট করব গরম ভাতে খেতে। আর এটা যারা স্ন্যাক্স মনে করে খেতে চাও খেতে পারো, সব রকমভাবেই খাওয়া যায়। পটল ভাজা দিয়ে কথা, পটল ভাজা কে না পছন্দ করি, আমরা সবাই পছন্দ করি। যদি মনের মতো করে ভাজা হয় তাহলে এই পটল ভাজা সব কিছুর সঙ্গে খাওয়া যায়। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দেবে, কমেন্টস করতে ভুলবে না। আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।